উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাট জেলার মাঠে মাঠে এখন আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব, কিন্তু হতাশা যেন পিছু ছাড়ছে না তাদের। গেল মৌসুমে আলুর ব্যাপক লোকসান পুষিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন কৃষকরা, তা এখন গুড়ে বালি। একদিকে জমিতে কারেন্ট পোকার আক্রমণ, অন্যদিকে ফলন কম ও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। কারেন্ট পোকা লাগে, ধানের অবস্থা খারাপ, ধানের ফলন কমে গেছে। এখন ধান বেচে ধানের দাম নাই, দাম আবার মাঝখানে 1200 আসলে, এখন আবার 11 ভাঙ্গে আছে। গত বছর আমরা ধান পেয়েছি, এই ধান 18 থেকে 20 মন, এই বছর আমরা ধান পাচ্ছি 11 থেকে 12 মন। কারেন্ট পোকায় আমাদের জমির ধান একেবারে পুড়ে গিয়েছে। আমরা কয়েকবার ঔষধ প্রয়োগ করেছি, কিন্তু আমাদের কোনো ফল আসেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা ধান পাচ্ছি 10 থেকে 11 মন বিঘা হারি ধান পাকিছে, মনে করেন আবার ধরেছে 2-3 বার দেওয়ার পরও কারেন্ট পোকা। তবে কারেন্ট পোকা দমনে কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পরামর্শ দিচ্ছে ধানটা প্রথমে একটু বিলি কেটে দিতে হবে, যাতে পর্যাপ্ত সূর্য আলোক ভিতরে ঢুকতে পারে, কারণ কারেন্ট পোকা সূর্য আলো সহ্য করতে পারে না। এবং সেই সাথে গোড়ায় প্রয়োজনীয় সঠিক ওষুধটি যদি নির্ধারিত ডোজে স্প্রে করে, তাহলে এটা তাৎক্ষণিকভাবে দমন করা সম্ভব এবং যাতে কৃষক ভাইরা এই ক্ষতির হাত থেকে তখন রক্ষা পাবে। জয়পুরহাটে এবার 70,095 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের ধান রয়েছে প্রায় 5,000 হেক্টর। এ মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,41,126 মেট্রিক টন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।